বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য ছোট্ট একখান রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটান কি দেখুন, ইলিশ মাছ দিয়ে কচু রান্না। দেখুন, আমি মাত্র কয়েক পিস ইলিশ মাছ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নিয়েছি কচু, সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে একটু ভাপা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। একেবারে বেশি সেদ্ধ করি না, যাতে কষগুলো বের হয়ে যায় সেরকম একটু সেদ্ধ করে নিয়েছি। এবার আমি দেখুন কি কি উপকরণ দিয়ে ইলিশ মাছ আর কচু রান্না করি, সব রকমের উপকরণ আমি নিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু পরিমাণ হলুদ, একটু পরিমাণ লবণ দিয়ে মাছগুলো ভেজে নেব। তো বন্ধুরা দেখুন, আমি একটা প্যান বসাই দিছি, তার ভিতরে দিয়ে দেবো একটু পরিমাণে তেল। মাছগুলো ভেজে নেব। দেখুন, আমি মাছগুলো চুলায় দিয়েছি। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওখানে এতটুকুন ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করবেন প্লিজ বন্ধুরা। পাশের বেল বাটনটি অন করে দেবেন, যাতে এভাবে নতুন নতুন ভিডিও পেতে পারেন আপনারা সবার আগে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়েছি তেল, পেঁয়াজ কুচি, একটু নেড়ে চেড়ে নেব। তারপরে আমি সব রকমের মশলা দিয়ে মশলাটা কষিয়ে নেব। দেখুন, আমি সব রকম মশলা দিয়ে দিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে নেব। অল্প পরিমাণে একটু পানি দিয়েছি মশলাটা কষানোর জন্য। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এর ভিতরে এখন মাছগুলো দিয়ে দেবো, একটু নেড়ে চেড়ে উল্টো পাল্টা করে নেব, যাতে মাছগুলো একটু কষানোর মতো হয়। দেখুন, এর ভিতরে আমি এখন দিয়ে দেব ঝোল, অল্প পরিমাণে, যে পরিমাণে আমার কচুটা সেদ্ধ হইতে লাগে সেই রকম। একেবারে ঝোল ঝোল রাখবো না, মাখা মাখা রাখবো। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি কচুগুলো সুন্দর করে। এবার আমি দিয়ে দেবো আরও একটু ঝোল, যাতে কচুটা আমার সেদ্ধ হয় সেই রকম। তো এবার দেখুন বন্ধুরা, আমার বারান্দায় কিছু গাছ আছে, গাছগুলো সব এলোমেলো, গোছানো হয় না। এর ভিতরে একটা ফুল গাছ এনেছি, ফুল গাছটাও সেরকম রয়েছে, লাগানো হয় না। একটু পানি দেব, তাও হয় না। এখন একটু পানি দিয়ে দিচ্ছি, গাছগুলো গুছাবো, ব্যালকনিটাও একটু গুছাবো রান্নাটা শেষ করে। এবার আমার বন্ধুরা দেখুন, আমার তরকারিটা হয়ে গেছে। এবার আমার আলু কচু রান্না করা, ইলিশ মাছ কচু রান্না করা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর, মজাদার, লবণীয় দেখাচ্ছে। একেবারে ঝোল ঝোল, বেশি ঝোল নেই না, একটু মাখা মাখা রেখেছি। দেখুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।